আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি শিং মাছ লবণ হলুদ দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে নিয়েছি, আর তার মধ্যে আরো কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফালি করা হচ্ছে কাঁচামরিচ। আর এটাকে হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে ভাজা ভাজা করে নিলাম। তারপরে হচ্ছে বলাই তো হয়নি, আজকে আমি হচ্ছে শিং মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। আর তারপরে হচ্ছে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে কষানোর জন্য একটু পানি। আর এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে একে একে দিয়ে দেবো হচ্ছে গুঁড়া মশলাগুলো। বন্ধুরা, এই যে হচ্ছে গুঁড়া মশলার মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে দিয়ে দেবো সাদা সরিষা গুঁড়া, তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া একসাথে হচ্ছে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই হচ্ছে দিয়ে এখন সুন্দর করে আমি হচ্ছে এটাকে কষিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার সব মশলাগুলো হচ্ছে দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিব। আর অবশ্যই কষানোর সময় আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম, হচ্ছে ঢেকে দিলে হয় কি মশলাটা হচ্ছে সফট হয়ে সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর বন্ধুরা, যেহেতু আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচকলাটা। অবশ্যই কাঁচকলা আমি হচ্ছে কেটে ধুয়ে ভালোভাবে একটু হচ্ছে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে কাঁচকলাটা রান্নার আগে হচ্ছে কালো না হয়ে যায়। কাঁচকলা হচ্ছে এভাবে হলুদ দিয়ে রেখে দিলে হচ্ছে কালো হয় না। আর কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। তারপরে হচ্ছে কাঁচকলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর কষানোর পরে হচ্ছে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তারপরে হচ্ছে অপেক্ষা করলাম বলক ওঠার জন্য। আর তরকারিটা হচ্ছে যখন বলক উঠে আসলো তখন হচ্ছে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা হচ্ছে শিং মাছটা। বন্ধুরা, কাঁচকলা শিং মাছ যেহেতু একটা স্বাস্থ্য উপকারিতা আছে, আর দুটাই মিলে একটা দুর্দান্ত হেলদি একটা খাবার রান্না করা হলো। আর এটা হচ্ছে রুগী অরুগী বাচ্চা বুড়া সবার জন্য একটা পারফেক্ট রান্না। আর এটাই হচ্ছে তার ফাইনাল লুক, মাশাল্লাহ। আর এদিকে বন্ধুরা, বারান্দায় যে স্নেক প্ল্যান্ট গুলো লাগানো হয়েছিল, মানে নতুন করে হচ্ছে নতুন নতুন পটে হচ্ছে পটিং করা হয়েছিল, সেই গাছগুলোর হচ্ছে আপডেট। এই যে দেখছেন, এই স্নেক প্ল্যান্টটা আসলে কেমন জানি, এগুলো প্রথমে লাগালেই হচ্ছে মারা যায়। এই যে দুইটা মারা গেছে। এগুলো যখন হচ্ছে প্রথমে আগে আমি লাগিয়েছিলাম তখনও হচ্ছে এইভাবে মারা গিয়েছিল, কিন্তু ওই যে একটা দুইটা পাতা ছিল, সেই পাতা থেকে আবার হচ্ছে শিকড় গজিয়ে আবার এই গাছগুলো হয়েছিল। আর তারপরে হচ্ছে আবার নতুন নতুন গাছের সাইড থেকে যে চারাগুলো বের হয়েছিল সেগুলোই হচ্ছে কেটে আবার হচ্ছে পটিং করা হয়েছে, কিন্তু আসলে আবার বাঁচলো না। এগুলো একদম পাতাগুলো পচে একদম মাটির সাথে মিশে গেছে। আর দুইটা আছে, বড়গুলো আছে, আর ছোট দুইটা একদমই মারা গেছে। আর এই যে দেখছেন, এগুলো তো সমস্যা নেই, এগুলো এটা তো অনেক হয়েছে। আর এর মধ্যে এই যে সেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এগুলো ভালো আছে। এই যে কিন্তু ওইটা কেমন জানি হচ্ছে লাগালেই দু একদিনের মধ্যে একদম পচে শেষ। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন হচ্ছে ছাদ বাগানের খুঁটিনাটি ভিডিও দেখতে আর হচ্ছে নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলার রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন। সেই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।